এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই তো দেখতেই পাচ্ছেন আজকে সকাল সকাল চলে এলাম ছাদে। ড্রাগন গাছ থেকে ড্রাগন পারবো, তাই ড্রাগন গাছে 2-3টি ড্রাগন পেকেছে, লাল লাল হয়ে গিয়েছে, আজকেই পেরে ফেলতে হবে। তাই চলে এলাম সকাল সকাল ছাদে। এই যে দেখুন, প্রতিটি ড্রাগনই একদম পেকে লাল হয়ে গিয়েছে। আজকে যদি না পারি এগুলো নষ্ট হয়ে যাবে বা পাখিতে খেয়ে ফেলবে। ড্রাগন পাড়া যাক। বিসমিল্লাহ বলে ড্রাগনটি ঘুরিয়ে ছিঁড়ে নিলাম। ড্রাগনটি অনেকক্ষণ টানাটানির পর হঠাৎ করে ছিঁড়ে গেল, কিন্তু ভিতরে থেকে গোড়াটা রয়ে গিয়েছে। এই যে গোড়ার অংশটুকু রয়ে গিয়েছে, গোড়ার অংশটুকু এভাবে রাখা যাবে না, গোড়ার অংশটুকু কেটে ফেলে দিতে হবে। না হলে হয়তো এখান থেকে পচন ধরে ডালটি নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে আর ড্রাগন নাও হতে পারে। তো এই সাইড থেকে পাখা ড্রাগন সংগ্রহ করে ওই সাইডে গিয়ে দেখতে পেলাম যে ওই সাইডে ফুল ফুটেছিল কালকে রাতে। ফুলটি এখন প্রায় বন্ধ হয়ে যাবে সেই পর্যায়ে রয়েছে। ড্রাগন গাছের ফুলগুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়ে থাকে এবং অনেক বড় বড় ফুল ফোটে। এই ড্রাগন গাছের ফুলটি যখন রাতের বেলায় ফোটে তখন এটি গা থেকে পরাগরেণু নিয়ে এটির গায়ের মাঝখানে যে লাঠির মতো রয়েছে এটিতে পরাগায়ন করে দিতে হয়। তাহলে দেখা যায় যে অনেক সময় ফলটি মিস যায়, অনেক সময় ফলটি হয় না, কিন্তু এভাবে করে দিলে ফলটি 100%ই হবে। এবং বৃষ্টির সময় ফুলটি যখন ফোটার অংশে চলে আসবে তখন একটি পলিথিন দিয়ে বেঁধে রাখতে হবে যেন পরাগায়নগুলো পানিতে ধুয়ে না যায়। এরপর বৃষ্টি যখন থেমে যাবে তখন এই পলিথিনটি আবার খুলে দিয়ে পরাগায়ন করে দিলেই হয়ে যাবে। তো এই সাইডটিতে দেখতে পেলাম যে কাঁচা ড্রাগনও রয়েছে। গাছগুলোতে এবার বলতে গেলে মাশাআল্লাহ ভালোই ড্রাগন হয়েছে, আপনারা কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। সাইডে ফুল ফুটেছে আর এক সাইডে কাঁচা ফল, আর এক সাইডে এই দেখুন ফুলের কড়ি চলে এসেছে। বেশি নয়, এরকম যদি 2-3টি ড্রাগন গাছ বাসার ছাদে কিংবা আঙিনায় থাকে তাহলে নিজেদের ড্রাগন খাওয়ার চাহিদাটুকু অন্তত মেটে। বাজার থেকে ভেজালযুক্ত ফল না খেয়ে এভাবে 2-3টি গাছ লাগিয়ে খাওয়া ভালো। এর মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।